নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। সিরিজটি হলো অষ্টম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে যখন অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। অষ্টমপতিকে আমরা সকলেই একটু সমীহ করে চলি, কারণ ভাবটা খারাপ। আর সেই অষ্টমপতি যখন বিভিন্ন ভাবে বসেন তখন তার কি ধরনের ফলাফল হতে পারে আর সেই ফলাফলগুলোকে কিভাবে একটু চেঞ্জও করা যায় পজিটিভ দিকে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আজকের পর্বে আমরা কথা বলবো অষ্টম ভাবের অধিপতি প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অষ্টম ভাবের মূল তাৎপর্য হলো গভীর রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন। দেখবেন কখনো কখনো আপনার চোখের সামনেই একজন মানুষ হঠাৎ করে আমূল বদলে গেলেন। হয়তো এক রকমের কথাবার্তা বলতেন, একরকম হয়ে গেলেন। হয়তো এমন কিছু খাবার উনি পছন্দ করছেন, তেল ঝাল মশলা, হঠাৎ করে অন্যরকম খাবার দাবারের দিকে তার মন হয়ে গেল। তো এইগুলোকেই আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি, আর এটাই 8th হাউসের মূল বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটা ইন্টারনাল পাওয়ার, গোপন শক্তি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যেসব মানুষ একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে পয়সা কামিয়েছে বা খ্যাতি কামিয়েছে তাদের 8th হাউস গুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, কিছু না কিছু ভালো এফেক্ট তাদের মধ্যে আছেই আছে। 8th হাউস মানে হলো সাডেন কিছু, হঠাৎ প্রফিট, হঠাৎ লস, হঠাৎ পাওয়া, হঠাৎ ক্ষতি হয়ে চলে যাওয়া, এই ধরনের হঠাৎ ঘটনাকে নির্দেশ করে। এছাড়া রয়েছে রহস্য বা গুপ্ত জ্ঞান, অর্থাৎ যেসব জ্ঞান সচরাচর নর্মাল কোর্সে পাওয়া যায় না, যেমন জ্যোতিষ তার মধ্যে একটা, তন্ত্র তার মধ্যে একটা। তো এই ধরনের গূঢ় কিছু জ্ঞান যেগুলো 8 ভাবের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে আয়ু এবং স্বাস্থ্য। আমরা 8 ভাব থেকে আয়ু দেখে থাকি। আমরা তো লগ্ন ভাব থেকে আয়ু দেখি, কিন্তু তার সঙ্গে 8 ভাবের একটা সম্পর্ক আছে। তো যার 8 ভাব ভালো তিনি দীর্ঘ জীবন পেয়ে থাকেন। এছাড়া স্বাস্থ্যের দিকেও 8 ভাবের বা অষ্টম ভাবের একটা প্রভাব থেকে যায়। আবার একটা কথা ভালো করে জানবেন যে 8th ভাব হলো সপ্তম ভাবের দ্বিতীয় ভাব। আপনি নিজে হলেন প্রথম ভাব, আর অন্যজন মানে আপনাকে ছাড়া অন্য যে কেউ সে হবে 7th হাউস। তাহলে আপনার পয়সা যদি আপনার 2nd হাউস থেকে বিচার হয় তাহলে অন্যজনের পয়সা 8th হাউস থেকে বিচার হবে। সুতরাং 8th হাউস হলো অন্যজনের পয়সা। তাই 8th হাউস ভালো মানে আপনি অন্যের থেকে পয়সা রোজগার করা বা হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ ইনহেরিটেন্স অর্থাৎ বাবা মা কোনো একজন ঠাকুমা আপনার জন্য দেখবেন কোনো পয়সা রেখে গেছেন। হঠাৎ দেখবেন যে আপনার কোনো দূর সম্পর্কের কোনো কাকা বা মামা আপনার জন্য কিছু টাকা পয়সা রেখে গেছেন, বা আপনার শ্বশুর বাড়ি থেকে, বা মানে যে টাকা কোনো কাজ না করে পাওয়া যায় সেই টাকাকে নির্দেশ করে এই অষ্টম ভাব, অর্থাৎ অন্য লোকের পয়সা পড়ে পাওয়া 14 আনা। এবারে আমরা দেখে নিই ফার্স্ট হাউসের মূল তাৎপর্যগুলি। ফার্স্ট হাউস আপনার নির্দেশ করে ব্যক্তিত্ব, স্বভাব, শরীরকে, আত্মবিশ্বাসকে, জীবনের দৃষ্টিভঙ্গিকে, আচরণ ও উপস্থিতিকে, জন্ম ছকের ভিত্তিকে। তাহলে যখন 8th লর্ড
বা অষ্টম ভাবের অধিপতি প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে ব্যক্তি হয়ে ওঠেন রহস্যময়। কারণ 8th হাউস বলতে আমরা রহস্যকেও বুঝি এবং গভীর চিন্তাশীল। 8th হাউস থেকে আমরা রিসার্চকেও পেয়ে থাকি। জীবনে বারবার ট্রান্সফরমেশন আসবে, এমন কিছু ঘটনা জীবনে ঘটবে যে তাকে পুরো নাড়িয়ে দেবে এবং সে আমূল বদলে যাবে। প্রবল অন্তর্দৃষ্টি থাকবে, অর্থাৎ ইনসাইট থাকবে। অনেক সময় এরা একা থাকতে ভালোবাসে, নিজের জীবনের পথ এনারা নিজেই তৈরি করে নেন। এবারে শুভ ফলগুলির মধ্যে গভীর অন্তর্দৃষ্টি, গবেষণা এবং বিশ্লেষণে এনাদের যথেষ্ট দক্ষতা থাকে। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এখানে বলে রাখি যে এই ব্যক্তিরা যদি 8th হাউস আবার কিন্তু ধোঁকা, মানে যে খারাপ গুণগুলো বা খারাপ চিন্তা ভাবনাগুলো সেগুলোও কিন্তু 8th হাউস থেকেই দেখা হয়। তাই 8th হাউসকে আমরা খারাপ বলে ভাবি। কিন্তু এই ব্যক্তি যখন আধ্যাত্মিকতার দিকে যাবে বা যখন কোনো রিসার্চের দিকে যাবে, যখন জ্যোতিষ বা তন্ত্রের চর্চা করবে বা সাধনা করবে, তখন দেখবেন এদের লাইফ চেঞ্জ হয়ে যাবে পজিটিভ ভাবে। সমস্যাকে শক্তিতে রূপান্তর করার ক্ষমতা। আমরা ম্যানেজমেন্ট যখন পড়ি তখন একটা চ্যাপ্টার পড়ানো হয় SWOT, অর্থাৎ এস মানে স্ট্রেংথ, ডাব্লিউ মানে উইকনেস, অর্থাৎ উইকনেসকে কি করে স্ট্রেংথে পরিণত করা যায়। আর ওটি হচ্ছে ও মানে অপরচুনিটি, টি মানে থ্রেট। এই থ্রেটকে কি করে অপরচুনিটিতে কনভার্ট করা যায়, সেটা কিন্তু এই 8th হাউসের দ্বারাই সম্ভব হয়। জীবনে বড় সাফল্য পায় কিন্তু দেরিতে পায়। আর অশুভ হলে বা অশুভ ফলগুলির মধ্যে প্রবল মানসিক চাপের মধ্যে থাকে এনারা, ভয় বা অস্থিরতা কাজ করে, খুব ইমপেশেন্ট হয় এরা। শারীরিক অর্থাৎ শরীর বা স্বাস্থ্যের একটা ওঠানামাও থাকে। এই ভালো আছে, হঠাৎ করে তার মধ্যে একটা শরীর খারাপ কিছু দেখা গেল। সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় সন্দেহের বাতাবরণ তৈরি হয়, হঠাৎ সমস্যা বা পরিবর্তন জীবনে ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে ভাইটাল এনার্জি ওঠানামা করে, অর্থাৎ আজকে মনোবল বা শরীরের বল ভালো আছে, কালকে হঠাৎ দেখা গেল যে সে আবার লেড ব্যাক অ্যাটিটিউড, অর্থাৎ আর কিছু করতে ভালো লাগছে না। হরমোন বা স্নায়ুগত সমস্যাও দেখা যেতে পারে। মানসিক চাপ তৈরি হয় এনাদের মধ্যে এবং এনারা যদি ধ্যান বা প্রাণায়াম রেগুলার প্র্যাকটিস করেন তাহলে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পেয়ে থাকে। কর্মক্ষেত্রের দিক থেকে এই যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের ক্ষেত্রে বলবো এরা যদি গবেষণা করেন বা মনোবিজ্ঞান নিয়ে চর্চা করেন তাহলে খুব ভালো সাইন করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে জ্যোতিষ বা তন্ত্র সাধনা করলেও যথেষ্ট ভালো ফল করতে পারে। তদন্ত বা রহস্যভেদী কাজ, তদন্ত মানে এই যে আমরা দেখি যে সিবিআই, ইডি বা পুলিশ এরা যে তদন্ত করেন, কোনো রহস্য উন্মোচন করেন, এই ধরনের কাজের ক্ষেত্রে এনারা খুব ফিট। চিকিৎসা সংক্রান্ত পেশাতেও এনারা যেতে পারেন। এছাড়া রয়েছে আধ্যাত্মিক বা পরামর্শমূলক কাজ। রিলেশনশিপের ক্ষেত্রে বলি, সম্পর্ক গভীর ও রহস্যময় হয়, সঙ্গীর জীবনে পরিবর্তন দেখা যায় এবং সম্পর্কের মাধ্যমে এনারা খুব লেসন পেয়ে থাকেন, অর্থাৎ শিক্ষা পেয়ে থাকেন। দেখবেন এই সঙ্গী এদেরকে অনেক বদলে দেয়। আবার সন্দেহ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থেকে যায়। তাই প্রতিকার হিসেবে আমরা বলবো, আরো বললাম যে ধ্যান বা যোগা বা প্রাণায়াম করার অভ্যাস তৈরি করুন। প্রার্থনা ও সাদাসিধে জীবনযাপন এনাদের জন্য খুব প্রয়োজন। শনি বা কেতু সম্পর্কিত দান করলে অনেক সময় উপকার পাওয়া যায়। নিজের অনুভূতি প্রকাশ করতে হবে, সেটাকে না গুটিয়ে রাখলে হবে না। আর এছাড়াও বললাম যে এনারা যদি জ্যোতিষ চর্চা করেন দেখবেন মন প্রসন্ন থাকে। এনারা যদি রিসার্চ করেন তাহলে ভাইটাল এনার্জি একটা ব্যালেন্স থাকে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, জীবনের রূপান্তর অনিবার্য, শেষে ব্যক্তি হয় শক্তিশালী ও পরিণত। অন্তর্দৃষ্টি ও অভিজ্ঞতা জীবনের মূল শক্তি হয়। বন্ধুরা, আপনাদের কারোর 8th লর্ড ফার্স্ট হাউসে রয়েছে, আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।